নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে যখন কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতা দিয়ে পিটিয়ে অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদন হয়েছিল। একটু খেয়াল করে দেখুন, এই জাতি 200 বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল এভাবেই। একটি মজার তথ্য দেই, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যারা দাঁড়িয়ে থেকে এসব দেখছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়েই পলাশীর ময়দানে নেমেছিলেন। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, যার মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার, যাদের অধিকাংশরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না। এরা কোনোদিন যুদ্ধও করেনি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন বলেই নেমেছিলেন, কারণ তিনি খুব ভালো করে জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো, যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায়। তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবন ঝুঁকিতে নেওয়ার কোনো মানেই হয় না। এছাড়াও মীর জাফরকে যখন নবাবির টোপ দিলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে, এবং হয়েছিলও তাই। ইতিহাস সাক্ষী দেয়, মীর জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, ঘসিটি বেগম সহ প্রত্যেকটি বেঈমানের করুণ মৃত্যু হয়েছিল। রবার্ট ক্লাইভ মীর জাফরের বেঈমানের উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মন মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে এবং সেটার উপরে ভবিষ্যৎ আন্দাজ করে।